জিএস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা। আজকে 30শে মার্চ 2024 আর বার হচ্ছে শনিবার। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম। আমার ব্লগে ক্লিক করার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ। সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম আজকে। তো প্রথমে কিন্তু এদিকে দেখো বাসি তুলসী মন্দিরটা একটুখানি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর এখন চলো যেসব জায়গায় নোছাগুলো দিই সেই নোছাগুলো দিয়ে দিই। তো ব্লগটা রোজকার মতো শুরু করলেও সব কিছু রোজকার মতো হলেও আজকের টপিকটা একটুখানি আলাদা। অনেক দিন তো হয়ে গেল আমাকে দেখছো, আমাকে জানছো, তো তোমাদেরও কিছু আমার ব্যাপারে জানা উচিত। আর তার সাথে যারা আমার পেছনে লাগে খুব তাদেরও কিছু একটুখানি আমার বলা উচিত বলে মনে হলো। তারা অনেকেই আমার ব্লগ দেখে, তো তাদের ক্ষেত্রেই কিন্তু এই কথাগুলো আমি বলছি আজকে। আর সত্যি বলতে একটা সময় পরে যেন সব চুপচাপ হয়ে যায়, কিন্তু দেখছি না আমার ক্ষেত্রে সেটা একদমই হচ্ছে না। যত দিন যাচ্ছে এদের উৎপাতটা যেন তত ওখানে একটুখানি বেড়েই চলেছে আর কি। তো ব্যাপারটা হলো, তোমরা সকলে জানো কি না জানি না, তবে আমার পুরনো ব্লগ যারা দেখেছো তারা অবশ্যই জানো যে আমাদের দুবার বিয়ে হয়েছে। একবার আমরা মন্দিরে বিয়ে করেছিলাম, আর তার সাথে পরে পারিবারিক সামাজিকভাবে আমাদের বিয়ে দেওয়া হয়। তো সেটা নিয়ে আমার কিছু পাড়া প্রতিবেশী, কিছু আত্মীয় স্বজন, আর কিছু বন্ধু বান্ধব আর কি, সবার মনে কিছু জনের মনে কিন্তু ভুল ধারণা রয়েছে। আর সাথে সাথে কিছুজন আবার একটুখানি শয়তানি করার জন্য এসব বাড়িয়ে ছাড়িয়ে আর কি অনেক দিন ধরেই বলে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম সেটা একটুখানি তোমাদের সাথে একটুখানি ক্লিয়ার করে দিই। আর তারা অনেকে যেহেতু ভিডিওটুকু দেখে আমার, তো সেই জন্য ভাবলাম যে এই ব্লগের মাধ্যমে তাদেরকেও জানানো হয়ে যাবে। তো তাদের আমায় নিয়ে কি সমস্যা জানি না, তবে তারা এইটুকু শুধু রটিয়ে বেড়ায় যে বিয়েটা আমাদের পালিয়ে হয়েছে আর কি, এরকম কিছু একটা। তো ব্যাপারটা হলো যে যখন দুই পরিবার থেকে রাজি হয়ে যায় পরিবারের মানুষ, তখন না পালানোর দরকার হয় না। আর সত্যি বলতে তারা এসব জানে। আর আমার সব থেকে বেশি খারাপ লাগে, তো প্রথমে তোমাদের সাথে ক্লিয়ার করে দিই, তারপরে বলছি। আমাকে যখন নিয়ে আসা হয়, ও যেদিন নিয়ে আসে, আমাদের কোনো প্ল্যান ছিল না। বাড়িতে একটুখানি আমার যেমন হয় মা বাবার সাথে যেমন ঝগড়া ঝামেলা হয়, তো সেরকমই কিন্তু আমার ঠাম্মা ঠাকুরটার সাথে একটুখানি ঝামেলা হয়েছিল আর কি। তো আমি ওকে জাস্ট বলেছিলাম যে আমি থাকবো না, তুমি আমাকে নিয়ে যাও, এইটুকুই। কিন্তু আমার তখন কি বলবো, তখন পরিবার থেকে সবাই রাজি হয়ে গেছিলো, প্লাস দু পরিবারে কিন্তু তখন রাজি ছিল। তো তবু আমরা এই মন্দিরে বিয়েটা করি, সেটা হঠাৎ করেই কি বলবো হয়ে যায় আর কি। তো আমাদের কোনো কিন্তু আগে থেকে প্ল্যানিং বা কোনো কিছুই ছিল না। আর সব থেকে যেটা খারাপ লাগে যে আমি যাদের সামনে দিয়ে এসেছি, ধরো রাতে আমাদের প্ল্যান হয়েছে বাড়িতে, রাত্রেবেলা ঝামেলা হওয়ার পরে সকালবেলা ওকে রাত্রে বলেছে যে আমাকে কালকে এসে নিয়ে যেও। তো সকালবেলা ওই ধরো 8টা-9টা নাগাদ নিতে গেছিলো। তো তারপরেও যাদের সামনে দিয়ে এসেছি বলতে পারো, ব্যাগ গুছিয়ে সকালবেলা উঠে ব্যাগ গুছিয়ে সবাইকে জানিয়ে, তারপর আমার বান্ধবীর সাথে দেখা করে সবাইকে জানিয়ে এসেছি। তো তারপরেও কিন্তু তাদের মুখে এরকম কথা শুনতে হয়। প্লাস যাদের সামনে দিয়ে এসেছি পাড়া প্রতিবেশী, তারাও বলে যে পালিয়ে যাওয়ার কী ছিল, কেন পালিয়ে গেছি। তো তারা হলো কি বলবো, যাদের অমানুষ, যারা এতটুকু কিছু চোখের সামনে দেখেও চোখের সামনেই দেখলো যে আমি এইভাবে করলাম, তবুও যারা এরকম বলে, তো তাদের কিছু বলার নেই, তারা একদম অমানুষ। তো তাদের ব্যাপারে আমার এইটুকুই বলার ছিল যে নেক্সট টাইম যদি আমার কানে আসে তোমাদের এই কথাগুলো, তো একদম সামনাসামনি কিন্তু বলবো। অনেক দিন ধরে সহ্য করে যাচ্ছি, প্রায় 3 বছর হতে চললো, কিন্তু এই কথাটা কিন্তু এখনও বন্ধ হচ্ছে না। আর এখানে দেখো কচু কাটার পর আমি বাবাকে দেখাচ্ছিলাম যে দেখো আমার হাতটা কী হচ্ছে। আর তার সাথে বাবা আমাদের একটুখানি গাছ কাটা হয়েছে, সেই গাছগুলো পরিষ্কার করে দিচ্ছিলো। তো গাছের আঠা লেগে বাবা বলছিল তোমার না হয় হাতে ওইগুলো উঠে যাবে, আর আমার এই হাতের আঠাগুলো। তো যাই হোক, এদিকে দেখো সব কোটোকাটি সব নামিয়ে নিয়েছি। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সত্যি এইভাবে আমার তাদেরকে বলার, আমি কোনোদিন ভাবিনি যে এইভাবে তাদেরকে আমাকে বলতে হবে। কারণ দেখো সব কিছুর একটা লিমিট থাকে, সব কিছু সবার সহ্য ক্ষমতা যখন পার হয়ে যায় না, তখনই মানুষ এই কথাগুলো বলে। তো যাদের সামনে দিয়ে এসেছি তাদের তো বিশেষ করে বলছি, আর যারা এসব রটিয়ে বেড়াচ্ছে তাদেরকেও বলছি যে নেক্সট টাইম যদি আমি কারোর মুখে শুনি যে তোমরা বলেছো বা তোমরা বলছো, আমাকে ডিরেক্টলি তো সেরকমভাবে কোনো কিছুই বলতে পারো না, ওই লোকের মুখে লোকের দিয়েই আমাকে শুনতে হয় আর কি। তো নেক্সট টাইম যদি আমি শুনি, তো আমার থেকে খারাপ
বলাবার কেউ হবে না, এটা আমি কিন্তু তোমাদেরকে একদম লাস্ট ওয়ার্নিং যেটাকে বলে সেটা দিয়ে রাখলাম। তো যদি তোমরা ভিডিওটা দেখো অবশ্যই তো বুঝতেই পারছো, মানে কি বলবো, তোমাদেরকে কিছু বলার নেই। তো তোমাদের এই আজে বাজে কথাগুলো না মানুষকে একদম মেন্টালি ডিস্টার্ব করে দিতে পারে। তো সেই জন্যে নিজেরাও ভালো থাকো আর অন্যকেও কিন্তু ভালো থাকতে দাও। আর পালিয়ে বিয়ে করলেও বা কি, তোমরা তো ভালো আছো, তোমাদের থেকে আমি অনেক ভালো আছি। তো এখানে দেখতেই পাচ্ছ। যাই হোক, তাদের কথা ছাড়াও অনেকটাই কথা বলে ফেললাম। আর যারা নতুন ভিডিওটা দেখছো, আমার চ্যানেলে যারা নতুন, তারা প্লিজ কিছু মনে করো না। আসলে তাদের জবাবটা দাও আমার একদম মানে কি বলবো, আর সহ্য করতে পারছিলাম না আর কি। তো এখানে দেখো, তারপরে আমি একটুখানি মানে এমনি টুকটাক যা কাজ ছিল, তারপরে বাসনপত্র এসব করে নিয়ে হলো কচুটা রান্না করে নিলাম। রান্না করে নিয়ে একদম দেখো যে রান্নার কোটোগুলো হয় সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে, আর এখানে দেখো সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে কিন্তু ভোগ দিয়ে দিয়েছি। তো তারপরে এখানে মানে স্নান করার পরে জামা কাপড়গুলো এখন মেলে দিতে আসলাম। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো তোমরা, আর আমি তোমাদের সাথে একটুখানি গল্প করে নিই। অনেকজনকে একটুখানি জবাব দেওয়া হলো। আসলে তাদেরকে অনেক দিন ধরেই মানে কি বলবো, মানে তারা বুঝতেও পারে না যে কারো খারাপ লাগতে পারে কি এমন কিছু। সেই জন্য আমার ভিডিওর মাধ্যমে বললাম, কারণ তারা যেহেতু আমার ভিডিও দেখে, তো এরপরেও যদি আমার কোনো কানে আসে আর ভিডিওতে বলবো না, ডিরেক্টলি তাদেরকেই বলবো। আর তাছাড়াও তোমাদের সাথে একটুখানি শেয়ার করা মনে হলো যে ঠিক হয়, সেই জন্য একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ওদিকে খেতে বসেছি। আজকে রান্না হয়েছে মাছের তরকারি, সাথে কচু কাটলাম সেটা, আর সাথে একটুখানি লাল শাক। ওই নামমাত্র নিয়েছি আর কি, যাতে বলতে না পারে আমি শাক খাইনি। তো যাই হোক, আমার কোনো শাকে সেই রকম খেতে ভালো লাগে না। আর খেতে বসে কিন্তু অনেকক্ষণ ধরে কার্টুনের চ্যানেলগুলো আমি সার্চ করে দেখছিলাম কোনটাতে ভালো হচ্ছিলো আর কি। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। বাবা আর আমি খেতে বসে পড়েছি। আর সাথে এখানে দেখতে পাচ্ছ পুষি কিন্তু হাজির হয়ে গেছে। আর যেহেতু আজকে ও একটুখানি মাছের গন্ধ পেয়েছে, সেই জন্য কিন্তু অনেকক্ষণ ধরে মানে যবে থেকে এখানে এসেছে আর আমরা খেতে বসেছি তখন থেকে কিন্তু ম্যাও করেই চলেছে। তো চলো আমরা একটুখানি খেয়ে নিই। এই জায়গাটা কিন্তু এটুটা মুছে দিতে হবে। আর তোমরা ব্লগটা দেখতে থাকো, আর নতুন হয়ে থাকলে ভিডিওটিতে লাইক করো, সাথে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তারপর সকালবেলা যে এই কোটোগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, তো এগুলোতে যা যাবতীয় থাকে আর কি সব কিছুকেই আজকে যেহেতু সব কিছু একসাথে বের করেছিলাম। আর সচরাচর কিন্তু আমি এরকম সব কিছু বের করি না, তো কেন জানি না আজকে মনে হলো যে সব কিছু একটুখানি তুলে রেখে সব কিছু একবার ধুয়ে নিই। তাতে কি হয় বলো তো, মানে সব কিছু পরিষ্কার থাকে তো বেশ ভালো লাগে। আর ওই মানে একটা দুটো করে আমি বেশিরভাগ ধুয়ে নিই, কিন্তু আজকে যেন খুব ভালো লাগছে এগুলোকে ধুয়ে নিতে একসাথে। তো হলুদটাকে পরে ঢালবো, কারণ হলুদটা যদি প্রথমে একটুখানি হাতে লেগে যায় তাহলে কোটোগুলোতে কিন্তু নোংরা ভরে যাবে। তো চলো সব কিছুকে এখন একসাথে গুছিয়ে রাখি। তারপর দেখো রাত্রেবেলা মানে সন্ধ্যাবেলা বড়মশাই আসার পথে দুজনের জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলো। যেহেতু বাবা খায় না, তো বাবার জন্য কিন্তু এক্সট্রা করে তরকারি সব কিছুই রয়েছে, আর একটুখানি ভাত করে নেওয়া হবে। তো চলো আমরা বিরিয়ানি খেতে থাকি, আর তোমরা ঝটপট আমার ভিডিওটিতে লাইক দিয়ে দিও, আর সাথে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নতুন দিন নতুন আরেকটি ব্লগে। আর দুদিন ব্লগ না দেওয়া হয় তোমাদের কাছে আমি অনেকটা সরি চেয়ে নিচ্ছি। সত্যি মেন্টালি ডিস্টার্ব থাকলে যেন কোনো কিছুই করতে ভালো লাগে না, আর ভিডিও তো একটা ভালো লাগারই জিনিস। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে পরের দিন। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার পরিবারের সাথে জুড়ে থেকো।